আমাদের জীবনকালে আমরা অনেক সময় বিশেষ কারোর কাছে কোনো প্রতিজ্ঞা করি। অন্য কোনো ব্যক্তি হয়তো আমাদের কাছে কোনো বিষয়ে প্রতিজ্ঞা করেন। আমরা কতটা সচেষ্ট হই আমাদের সেই প্রতিজ্ঞা রক্ষা করার বিষয়ে? আমরা কি যা কিছু বলি সেই বিষয়ে আজীবন স্থির থাকি, অনড় থাকি? এমন কি কোনো সময় হয় না যে আমরা আমাদের প্রতিজ্ঞা রক্ষা করতে বিফল হই? আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কি কোনো প্রতিজ্ঞা লঙ্ঘন করেছি, নাকি আমাদের দেওয়া প্রতিশ্রুতি সদা সর্বদা আমরা পালন করেছি? আপনার কি মনে হয়? আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি, তোমার পথে আমি চলবো। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, তুমি তো পথ সত্য জীবন, তুমি তো পথ সত্য জীবন, মুক্তির পথ মোরা পেয়েছি, তোমার পথে আমি চলবো। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা গীত সংগীত পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি, আর আমরা ৮৩ থেকে ৮৬ গীত গত পর্বে আলোচনা করেছি। এই গীতগুলি একজন নয়, কিন্তু একাধিক ব্যক্তির রচনা। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি যে গীতগুলির মূল ভাবধারা একই রকম, এবং এই মূলত ইসরায়েল জাতির উদ্ধারার্থে মসিহের দ্বিতীয় আগমনকালে তার বিচার ও রাজ্য স্থাপনের একটি ভাববাণীমূলক প্রকাশ। আমাদের আজকের বিষয় হলো গীতসংহিতা ৮৭ থেকে ৮৯। গীতসংহিতা ৮৭ হচ্ছে কোরহ সন্তানদের একটি সঙ্গীত, যার বিষয়বস্তু হলো ঈশ্বরের পবিত্র নগর সিয়ন। এই গীতে জেরুসালেমের গৌরবময় ভবিষ্যতের কথা ব্যক্ত হয়েছে, যেখানে পৃথিবীর সমস্ত জাতি ঈশ্বরের আরাধনা করার জন্য উপস্থিত হবে। সেই স্থান হচ্ছে পৃথিবীতে সদাপ্রভু ঈশ্বরের প্রিয়তম স্থান, আর সেই স্থান সমগ্র পৃথিবীর শাসন ব্যবস্থার কেন্দ্রস্থল হয়ে উঠবে। খ্রিস্ট যখন সিয়নকে কেন্দ্র করে তার রাজ্য স্থাপন করবেন, তখন অন্যান্য সমস্ত শক্তিশালী রাজ্য বিলুপ্ত হয়ে যাবে, সমস্ত জাতি এসে তার বশ্যতা স্বীকার করবে। গীতসংহিতা ৮৮ হচ্ছে কোরহ সন্তানদের রচনা করা আরেকটি মুশকিল। ৮৭ গীত যদি গৌরবে পূর্ণ হয়, তাহলে ৮৮ গীত হচ্ছে বিষণ্ণতায় পূর্ণ। এটি একটি বিলাপ সঙ্গীত। গীতসংহিতা পুস্তকের দুর্ভাগ্যের অন্ধকারতম কূপ। এই গীতে দুঃখ কষ্টের নিদারুণ বর্ণনা করা হয়েছে। তবু এই গীতে আমরা লক্ষ্য করব, এত তাড়নার মধ্যেও ঈশ্বরের প্রতি নির্যাতিত ব্যক্তির ধৈর্যপূর্ণ আত্মবিশ্বাস। অন্যান্য গীতে আমরা দেখেছি যে সেগুলি গভীর মর্মপীড়ায় আরম্ভ হলেও শেষ হয়েছে মুক্তির আনন্দে, কিন্তু ৮৮ গীত শেষ হয়েছে অন্ধকার শব্দ দিয়ে। যদিও আমরা জানি রাত্রি শেষে সূর্যোদয়ের পূর্বে অন্ধকার সবচেয়ে নিবিড় হয়। গীতসংহিতা পুস্তকের তৃতীয় খণ্ড বা লেবীয় পুস্তক অংশের শেষ গীত হচ্ছে ৮৯ সংখ্যার গীত।
এই মস্কিল গীতটি রচনা করেছেন ইসরাইয় এথান। এখানে আমরা ঈশ্বরের সঙ্গে রাজা দাউদের নিয়ম স্থাপনের বিষয়ে উল্লেখ হতে দেখি। ঈশ্বরের বিশ্বস্ততার কথা এই গীতে অনেকবার উল্লেখ করা হয়েছে। সুতরাং গীতরচক যে তার বিশ্বস্ততাকে এখানে গুরুত্ব দিয়েছেন সেটা খুবই স্পষ্ট। পরবর্তী গীতের সঙ্গে এর অনেক পার্থক্য। এটি সম্পূর্ণভাবে মহিমাময়, কোনো বিষণ্ণতা নেই। ঈশ্বর বিশ্বস্ত এবং আমাদের খ্রিস্টের মৃত্যু এবং যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তাদের প্রতি বিশ্বাসের উপরে আমাদের পরিত্রাণ আধারিত। আর সেই নিয়ম হচ্ছে যে তার বংশে ঈশ্বর একজন মহান রাজার আগমন হবে। সেই রাজা সমগ্র জগতের শাসনকর্তা হবেন। আকাশে চাঁদের স্থান যেমন প্রতিষ্ঠিত, অনর সেই রকমই রাজা দাউদের সঙ্গে ঈশ্বরের নিয়ম চিরস্থায়ী। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, আমরা শুরু করব গীত সংহিতা 87 থেকে আলোচনা দিয়ে। আর এই ছোট গীতটি কোরহ সন্তানদের ঈশ্বরের নগর জেরুজালেমের ভবিষ্যৎ গৌরবের কথা ব্যক্ত করছে। পৃথিবীস্থ লোকসমূহ আসবে ঈশ্বরের আরাধনা উপাসনা করার জন্য, ভবিষ্যতের কথা বলা হয়েছে। বাইবেলের পুরাতন নিয়মে যিশায়া ভাববাদী তার 2:2 লেখা আছে, শেষকালে এইরূপ ঘটিবে, সদাপ্রভুর গৃহের পর্বত পর্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে এবং সমস্ত জাতি তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। আবার যিশাইয় তার 44:5 লেখা আছে, একজন বলিবে, আমি সদাপ্রভুর আর একজন জাকবের নামে অভিহিত হইবে, এবং আর একজন আপন হস্তে লিখিবে সদাপ্রভুর উদ্দেশ্যে ও ইসরায়েল নামে উপাধি গ্রহণ করিবে। যিশাইয় 66:23 আর প্রতি অমাবস্যায় ও প্রতি বিশ্রামবারে সমস্ত মর্ত আমার সম্মুখে প্রণিপাত করিতে আসিবে। আবার বাইবেলে পুরাতন নিয়মে সকরীয় ভাববাদী পুস্তক 2:11 লেখা আছে, সেই দিনে অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, আমার প্রজা হইবে এবং আমি তোমার মধ্যে বাস করিব। আমরা ভৌগোলিক বৃত্তান্ত অনুযায়ী এই জগতে জেরুজালেমের কথা চিন্তা করব না, কিন্তু ভাববাদী যে জেরুজালেমের কথা বলছেন সেই স্বর্গীয় জেরুজালেমের দিকে দেখব। ইব্রিয় তার 11:10 লেখা আছে, কারণ তিনি ভিত্তিমূল বিশিষ্ট সেই নগরের অপেক্ষা করিতেছিলেন যাহার স্থাপনকর্তা নির্মাতা ঈশ্বর। আসলে গীত লেখক তাঁর ভাবোক্তির চোখে সর্বজনীন, সার্বভৌম, রাজনৈতিক প্রভাব মুক্ত সমগ্র জগতের একটি রাজ্য রাজধানী দেখছেন, যেটি সেই স্বর্গীয় জেরুজালেম। গালাতীয় তার 3:8 লেখা আছে, আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিগকে ধার্মিক গণনা করেন। শাস্ত্র ইহা অগ্রে দেখিয়া অব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিল, যথা তোমাদের সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। 87 গীতে 1 লেখা আছে, তাঁর ভিত্তিমূল পবিত্র পর্বতশ্রেণীতে অবস্থিত। যে নগর ঈশ্বর নিজে স্থাপন করেছেন সেই নগর তাঁর প্রিয়। জগতের শাসক মণ্ডলী একদিন সেখানেই বসবেন। সকরীয় তার 2:10 লেখা আছে, সিয়ন কন্যে আনন্দগান করো, আহ্লাদ করো, কেননা দেখো আমি আসিতেছি, আর প্রভু তোমার মধ্যে বাস করিব, ইহা সদাপ্রভু বলেন। মনে রাখবেন, আমরা আমাদের আলোচনায় যে অংশে আছি সেটা হলো লেবীয় পুস্তকের অংশ, যাতে সমাগম তাম্বু ও মন্দির হলো সমস্ত চিন্তা, সমস্ত কাজ, সকল ধর্মীয় অনুষ্ঠানে কেন্দ্রস্থল। 2 দেখুন 87 গীতে, সদাপ্রভু সিয়নের পুরোদ্বার সকল ভালোবাসেন। গীত লেখক কাব্যে সিয়নের এই দ্বারগুলোর উল্লেখ করেছেন, যে দ্বার ঈশ্বরে প্রিয়, ওই দ্বার দিয়ে অগণিত স্বর্গীয় প্রজা প্রবেশ করবে। 3 লেখা আছে, হে ঈশ্বরে পুরী, তোমার বিষয়ে বিবিধ গৌরবের কথা কথিত হয়, সেলা। এই কথা আমরা যিশাইয় 2:2-4 পাই। লেখা আছে, শেষকালে এইরূপ ঘটিবে, সদাপ্রভুর গৃহের পর্বত পর্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে এবং সমস্ত জাতি তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। আর অনেক দেশের লোক যাইবে, বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে জাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি। তিনি আমাদিগকে আপন পথের বিষয় শিক্ষা দিবেন, আর আমরা তাহার মার্গে গমন করিব, কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুজালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। আর তিনি জাতিগণের মধ্যে বিচার করিবেন এবং অনেক দেশের লোক সম্বন্ধে নিষ্পত্তি করিবেন। আর তাহারা আপন আপন খড়গ ভাঙিয়া লাঙলের ফাল গড়িবে ও আপন আপন বর্ষা ভাঙিয়া কাস্তা গড়িবে। এক জাতি অন্য জাতির বিপরীতে আর খড়গ তুলিবে না, তাহারা আজ যুদ্ধ শিখিবে না। আবার দেখুন, সিয়নের বর্ণনা যিশাইয় তার 4:2-6 লেখা আছে। এই একই বিষয় কোরহ সন্তানদের গীত 48 পাই। সদাপ্রভু মহান, অতীব কীর্তনীয়, আমাদের ঈশ্বরের নগর, তাহার পবিত্র পর্বতে রমণীয় উচ্চভূমি, সমস্ত পৃথিবীর আনন্দস্থল,
উত্তর প্রান্তস্থিত সিয়ন পর্বত মহান রাজার পুরী। 87 গীতে আলোচনা আছে, 4 পদে লেখা আছে, যাহারা আমাকে জানে তাহাদের মধ্যে আমি রহবের ও বাবিলের উল্লেখ করিব। দেখো, পলেষ্টিয়া, সোর ও কুশ এই ব্যক্তি তথায় জন্মিল। এখানে রহবের কথা বলা হয়েছে। রহব হল মিশর। জেরুসালেমের দক্ষিণে ক্ষমতাশালী সেই রাজ্য, এবং বাবিলের কথা বলা হয়েছে জেরুসালেমের উত্তর দিকস্থ পরাক্রমী রাজ্য। রহব নামের অর্থ দাঙ্গা, হাঙ্গামা। আবার বাবিলন নামের অর্থ বিভ্রান্তি। এবং প্রভু যীশু যখন রাজত্ব করবেন তখন ওই দাঙ্গা, হাঙ্গামা ও বিভ্রান্তি দূর হবে। আবার এই পদে বলা হয়েছে পলেষ্টিয়া, সোর ও কুশ তথায় জন্মিল। বহুজাতির জন্মস্থান বলে সিয়নকে উল্লেখ করা হয়েছে। এ জন্ম নূতন জন্ম। তৎকালে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকার একটি অংশ কুশ বা ইথিওপিয়া। প্রভু যীশু যখন রাজত্ব করবেন বহু জাতি সেখানে আসবে, বহু জাতি পরিবর্তিত হবে, নূতন জন্ম লাভ করবে। পলেষ্টিয়া ও সোর ইসরায়েলের চিরশত্রু, কিন্তু প্রভু যীশু রাজত্বকালে তাদের পরিবর্তনের কথা আমরা শুনছি। আবার দেখি সুসমাচার জেরুসালেম ছেড়ে রাজপথ ধরে যখন পরজাতির মধ্যে যেতে শুরু হলো, সেই রাজপথেই ইথিওপিয়ার নপুংসক নূতন জন্ম লাভ করল, যে বিষয়ে আমরা প্রেরিত তার 8 অধ্যায় পাই। কি জানি গীত লেখকের ভাববাণী অনুযায়ী সমগ্র ইথিওপিয়া একদিন নতুন জন্ম লাভ করবে। প্রভু যীশুর নতুন জেরুসালেমে ভেদাভেদ থাকবে না। ইসরায়েল যে সুযোগ পাবে, পরজাতীয়রাও সেই সুযোগ লাভ করবে। ইফিসীয় তার 2 অধ্যায় 19 পদে লেখা আছে, অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। একমাত্র নূতন জন্মের মাধ্যমেই বিষয়গুলো সম্ভবপর হবে। 87 গীতে 5 পদে লেখা আছে, সিয়নের বিষয় বলা যাইবে, এই ব্যক্তি এবং ওই ব্যক্তি উহার মধ্যে জন্মিল, এবং পরাৎপর আপনি উহা অটল করিবেন। সিয়নপুরীর আর পতন হবে না, অটল থাকবে। 6 পদে দেখি, সদাপ্রভু যখন জাতিগণের নাম লিখেন তখন গণনা করিলেন, এই ব্যক্তি তথায় জন্মিল। সেলা। ওই সময় অনেক অনেক লোক প্রভু যীশুর প্রতি ফিরবে। তারা বুঝবে যে খ্রিস্টারই তাদের বিপথে নিয়ে গিয়েছিল। 7 পদে দেখুন, গায়কগণ ও নর্তকগণ বলিবে, আমার সমস্ত অনুই তোমার মধ্যে। আমরা 5-6 পদে দেখেছি সদাপ্রভু নূতন রাজধানী জেরুসালেম নির্মাণ করবেন। জগতের সকল জাতি ওই নগরের দ্বার দিয়ে প্রবেশ করবে, পরিবর্তিত হবে, নূতন জন্ম লাভ করবে। নূতন জেরুসালেম শান্তি ও সান্ত্বনা স্থান হবে। প্রভু যীশু রাজা হবেন। দলে দলে মানুষ খ্রিস্টের প্রতি ফিরবে, যারা খ্রিস্টারির অনুসরণ করছিল। সে এক মহা আনন্দের দিন। সমস্ত গায়ক ও নর্তকরা বলবে, সমস্ত অনুই তোমার মধ্যে, অর্থাৎ তোমার মধ্যে জীবন, বা তুমিই জীবনের উৎস। এই পথ থেকে বুঝতে পারি যে মুক্তিপ্রাপ্ত সকলজন যারা ওই নগরের প্রজা হবে, তারা নূতন উৎসাহ প্রেরণা পেয়ে অনন্ত জীবন প্রশংসা গান তারা গাইতে শুরু করবে। এ এক নূতন অভিজ্ঞতা, ঈশ্বরের স্থাপিত রাজধানীতে বাস করার এক অপূর্ব সুযোগ লাভ। এবার আমরা আসবো গীতসংহিতা 88 সংখ্যার গীত, কোরহ সন্তানদের সঙ্গীত, প্রধান বাদ্যকারের জন্য স্বর মহলত লিয়ান্নত। এই গীতটি ইসরাহীয় হেমনের মশকিল, অর্থাৎ গীতকার ও সঙ্গীত বিত হেমনের নির্দেশনায়। 87 গীতে আমরা শুনেছি গৌরবপূর্ণ গীত, কিন্তু 88 গীত সম্পূর্ণ ভিন্ন। এই গীতটি বেদনাপূর্ণ, বিষাদে ভরা, বিলাপ গাথা, অন্ধকার সময় কারা হতে করুণ ও কাতর বিনতির ধ্বনি। তথাপি আমরা লক্ষ্য করব এই গীতটিতে আছে চরম দুর্দশার মধ্যেও ধৈর্যপূর্ণ বিশ্বাস, দ্বিতীয়ত সংকটকালেও ধৈর্যপূর্ণ বিশ্বাস, এবং তৃতীয়ত কিংকর্তব্য বিমূঢ় অবস্থাতেও ধৈর্যপূর্ণ বিশ্বাস। সমস্ত গীতগুচ্ছের মধ্যে মনে হয় এই 88 সংখ্যার গীতটি বিষাদপূর্ণ গীত। 1 পদে লেখা আছে, হে সদাপ্রভু আমার ত্রাণেশ্বর, আমি দিবসে ও রাত্রিতে তোমার সম্মুখে ক্রন্দন করিয়াছি। এই বিষাদ ভরা গীতটির মধ্যে আমরা আলোর এক রশ্মি দেখি। ঈশ্বর আমার উদ্ধারকর্তা। এই গীতটিতে গীতরচক ঠিক কার বিষয়ে চিন্তা করে লিখেছেন সে বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। অনেকগুলো নাম মনে পড়ে যারা এই সকল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন। বহু সমালোচক ও বাইবেল বিশারদের মতানুযায়ী নামগুলো হলো ইয়োব। এই ঈশ্বর ভক্ত তার 7 পুত্র 3 কন্যাকে মুহূর্তের মধ্যে হারালেন। তার অগাধ পশুধন চুরি ও লুট হয়ে গেল। ইয়োব নিজ শরীরে অসংখ্য বিস্ফোড়ায় যন্ত্রণায় কাতর হয়ে ছাই বিছিয়ে তাতে শয্যা গ্রহণ করলেন, কিন্তু তিনি ঈশ্বরকে ছাড়লেন না। শেষ পর্যন্ত ইয়োবের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা সিদ্ধ হলে পর ঈশ্বর ইয়োবকে 7 গুণ ফিরিয়ে দিলেন। দ্বিতীয়ত, জিহুদারাজ অশরীয় বলে বিক্রমে পূর্ণ রাজা, বহু রাজ্য জয় ও শত্রু দমন করেছিলেন, কিন্তু তার মনে অহংকার এলো। দম্ভভরে যাজকীয় কর্তব্য নিজের হাতে সম্পন্ন করতে মন্দিরে এগিয়ে গেলেন, আর যাজকের বাধা মানলেন না। সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হল,
কুষ্ঠরোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হলো। তৃতীয়ত, জিরোমীয় ভাওবাদী, ঈশ্বরের মুখপাত্র, তথাপি নিজ জাতির লোকেরাই তাঁর উপরে নানা অত্যাচার করল এবং তাকে এক কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। অবশ্য ঈশ্বর সদাপ্রভু তাকে রক্ষা করেছিলেন। 4, রাজা হিজকিয়, অসুস্থ রাজা শয্যাশায়ী, ঈশ্বরের নির্দেশ পৌঁছালো, তুমি মরবে। হাপুস নয়ন ঈশ্বরের চরণ ধরল, কেঁদে কেঁদে বিনতি জানালো, আর ঈশ্বর তার বিনতি গ্রাহ্য করলেন, জীবন দান করলেন, সুস্থতা দিলেন এবং সেই সঙ্গে আয়ুর পরিমাণ আরও 15 বৎসর বৃদ্ধি করলেন। আমরা যদিও জানি না কার চরিত্র বিষয়ে গীত লেখক কোরহ সন্তানেরা 88 সংখ্যার গীত রচনা করেছেন, কিন্তু এইটুকু স্পষ্ট হয়ে উঠছে যে ওই দুঃখভোগ, যাতনা, সংকটের মাঝে তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ভঙ্গ হয়নি। তারা জানতেন যে একমাত্র ঈশ্বরই উদ্ধারকর্তা। গীত লেখক প্রার্থনাশীল মানুষকে তুলে ধরেছেন। এক পদের লক্ষণীয় কথাটি হল, আমি দিবসে ও রাত্রিতে তোমার সম্মুখে করন্দন করিয়াছি। 88 গীতের 3 থেকে 5 পদে, কেননা আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ, আমার জীবন পাতালের নিকটবর্তী, আমি গর্তগামীদের সহিত গণিত, আমি নিঃশক্তি মনুষ্যের সমান হইয়াছি, আমি মৃতগণের মধ্যে পরিত্যক্ত, আমি কবরসায়ী নিহতদের সদৃশ, যাহাদিওকে তুমি আর স্মরণ করো না, তারা তোমার হস্ত হইতে বিচ্ছিন্ন রহিয়াছে। অবস্থাটা বিবেচনা করুন, একটু চিন্তা করুন যে কি সাংঘাতিক অবস্থার মধ্যে পড়ে মানুষ তার অন্তরের অন্তঃস্থল হতে ওই প্রকার কাকুক্তিপূর্ণ প্রার্থনা করে। এ প্রার্থনা 1 মিনিট বা 2 মিনিটের প্রার্থনা নয়, কিন্তু বিরামবিহীন কাকুক্তি। এ প্রার্থনা এমন জনের প্রার্থনা যে অনুভব করেছে সে দিব্য চোখে দেখতে পাচ্ছে মৃত্যুর করাল ছায়া ক্রমশ তার দিকে এগিয়ে আসছে, যার হাত থেকে রক্ষা করতে মানুষ অপারক, না কোনো শক্তি নেই। ওই অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারে একমাত্র ঈশ্বর সদাপ্রভু ছাড়া কেউ নেই। ঐরূপভাবে মৃত্যুর মধ্যে কোনো আশার আলো সে দেখতে পাচ্ছে না মনে হচ্ছে। ঈশ্বরের সকল প্রকার অনুগ্রহ হতে সে বঞ্চিত। গীত তার 6 অধ্যায় 4 পদে লেখা আছে, হে সদাপ্রভু, ফিরিয়া আইসো, আমার প্রাণ উদ্ধার করো, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো। 30 গীতে 9 পদে লেখা আছে, কূপে নামিলে আমার রক্তে কি লাভ, দুলি কি তোমার স্তব করিবে, তোমার সত্য কি প্রচার করিবে। 88 গীতে 6 থেকে 9 প্রথম অংশ, তুমি আমাকে নিচুতম গর্তে রাখিয়াছ, অন্ধকারে গভীর স্থানে রাখিয়াছ, আমার উপরে তোমার ক্রোধ চাপিয়া আছে, তুমি আপনার সমস্ত তরঙ্গ দ্বারা আমাকে দুঃখার্ত করিয়াছ। প্রার্থনাকারী ঈশ্বরের ক্রোধ লক্ষ্য করছেন। তিনি বলতে চান, ঈশ্বরের ক্রোধ না হলে এত দুঃখ, কষ্ট, যাতনা, কষ্ট কেন আসবে? আত্মীয় প্রিয়জনরা কেন পরিত্যাগ করবে? আমরা অনেকেই চিন্তা করি, আমি নতুন জন্ম লাভ করেছি, তবে কেন আমার উপরে যাতনা আসবে, কেন আমার বিপদ আসবে? দ্বিতীয় বিষয় দেখছি যে সংকটকালে ধৈর্যপূর্ণ বিশ্বাস। 88 গীতে 9 পদ থেকে 12 পদ পর্যন্ত দ্বিতীয় অংশ। আমি একটি পদ পাঠ করি, আমি প্রতিদিন তোমাকে ডাকিয়াছি, হে সদাপ্রভু, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করিয়াছি। কবিতায় উল্লেখিত ঈশ্বর ভক্তকে গীত লেখক মহাসংকট ও নিদারুণ কষ্টের মধ্যে দেখছেন। আমরা যদি ওই অবস্থায় পড়তাম, কি জানি কি হতো। জগতের মানুষের কাছে যেতাম, বুক চপড়াতাম, বিপদের কথা বলতাম, পরামর্শ চাইতাম, পরিবর্তে পেতাম 2টি শুকনো কথা, 2টি স্তুতি বাক্য। সাধারণত দেখা যায় অনেকে এই অবস্থায় দিশাহারা হয়ে নিজ জীবন নেয়। যেমন বাইবেলে নতুন নিয়মে ইস্করিতীয় জিহুদা কি করেছিল মনে আছে নিশ্চয়। গীত লেখক গভীর মনোযোগ দিয়ে ঈশ্বর ভক্তের প্রতি দৃষ্টি রেখেছেন। ওই ব্যক্তি কিন্তু ঈশ্বরের চরণে পড়ে প্রতিদিন তাকে ডাকছেন, প্রতিদিন ভিক্ষা পাওয়ার আশায় অঞ্জলি প্রসারণ করে আছেন। তিনি জানেন উদ্ধারকর্তা ঈশ্বর। এভাবে কাতর কাকুক্তির কারণ কি? কেন ভক্ত এভাবে নাছোড়বান্দা হয়ে দিবারাত্রি ঈশ্বরকে ডাকছেন? মানুষের কাছে এইভাবে কেউ দিবারাত্র প্রার্থনা জানালে স্বাভাবিকভাবে সেই মানুষ বিরক্ত হয়ে উঠবে। ভক্ত ধৈর্য হারায়নি, কারণ সে জানে ঈশ্বর ধৈর্যশীল। ভক্তের ভয়টা কিসের? ভয়টা এই যে ঈশ্বরের ক্রোধের পাত্র হয়ে মৃত্যু হলে মৃত্যুর পর তার কি অবস্থা, কিভাবেই বা মৃত্যুর পরেও স্তব করবে, কেননা মৃতেরা ঈশ্বরের স্তব করে না। মৃত্যুকে তিনি বলছেন বিস্তৃতির দেশ। সুতরাং ঈশ্বরের ধর্মশীলতা বিষয় কি করে আর জানা যাবে? বিনাশস্থান অর্থাৎ পাতাল। হিতোপদেশতার 15 অধ্যায় 11 পদে লেখা আছে, পাতাল ও বিনাশস্থান সদাপ্রভুর দৃষ্টিগোচর। ইয়োব তার 26:6 পদে লেখে, তাহার সম্মুখে পাতাল অনাবৃত, বিনাশস্থান অনাচ্ছাদিত। ভক্তজনের সংকট এই যে তার মনে হচ্ছে হয়তোবা তিনি বিনাশের গর্তে যে কোনো মুহূর্তে পড়ে যাবেন। তৃতীয়ত, আমরা আরও দেখি কিং কর্তব্য বিমূঢ় অবস্থাতেও ঈশ্বরে বিশ্বাস ধরে রেখেছেন। আমরা বিশেষ করে 88 গীতে 13 থেকে আমরা 18 পদে সেই বিষয় পাই, কিন্তু হে সদাপ্রভু, আমি তোমার উদ্দেশ্যে আর্তনাদ করিয়াছি, প্রাতে আমার প্রার্থনা তোমার সম্মুখবর্তী হইবে। আমরা দেখি আবার ভক্তের জীবনে মহা সংকট চলেছে, দুঃখভোগের ও যাতনার চূড়ান্তে পৌঁছিয়েছি, তথাপি তিনি বলছেন, আমার প্রার্থনা প্রতিপাত্যে
তোমার কাছে পৌঁছাবে, অর্থাৎ যা ঘটে ঘটুক আমি কিন্তু তোমার কাছে বিনতি রাখতে ভুলব না। ভক্ত তার জীবনের ওই সকল দুর্দশা সংকট দেখে হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ়। দুর্দশাগ্রস্ত ভক্ত এমন এক স্থানে এসে দাঁড়িয়েছেন যেখানে ঈশ্বরের ক্রোধ, মৃত্যু, কবর এবং অন্ধকার ছাড়া আর কোনো কিছুই তিনি দেখতে পাচ্ছেন না। ভক্তের মনে হচ্ছে ঈশ্বরের কোপাগ্নি জলের স্রোতের মতো তাঁর উপর দিয়ে বয়ে চলেছে। ঈশ্বরের ক্রোধ যেন তাকে বেষ্টন করে রেখেছেন। কেবল তাই নয়, ঈশ্বর তার বন্ধু প্রিয়জনকে তাঁর নিকট হতে দূরে সরিয়ে দিয়েছেন। মানুষের কাছ থেকে, বন্ধুজনের কাছ থেকে যে একটু সহানুভূতি পাব সে অবস্থাও নাই। সুতরাং যেদিকে তাকাচ্ছে মনে হচ্ছে অন্ধকার, মহা অন্ধকার, কিছুই যখন দেখতে পাচ্ছেন না তখন হতাশা এসে ফিরে একেবারে ঘিরে ফেলেছে। এই অবস্থায় ভক্ত আর কি আশা করতে পারেন? কি তার প্রয়োজন? তার চাই আলো, চাই মুক্তি। গীত লেখক তার গীত শেষ করেছেন অন্ধকারের কথা বলে। তথাপি এই গীতের লক্ষণীয় বিষয় এই যে অন্যান্য কয়েকটি গীতও হতাশা, নিরাশা, সংকট দিয়ে শুরু হলেও ওই গীতগুলো শেষ হয়েছে আনন্দের মধ্যে, কিন্তু গীত ৮৮ শেষ হলো অন্ধকার দিয়ে। সমস্ত গীতটা দুঃখ ও বিষাদপূর্ণ হলেও আমরা বিজয়ী বিশ্বাস দেখতে পাই। একজন মানুষ মহা অন্ধকারের মধ্যে থেকেও ঈশ্বরে নির্ভরশীল এবং বিরামহীন প্রার্থনায় রত। এখন আমরা পবিত্র বাইবেল শাস্ত্রে গীতসংহিতা লেবীয় বিভাগের শেষ গীতটি আলোচনা করব। এই গীতটি ইসরাহীয় এখানে রচনা ও নির্দেশনায়। যতদূর সম্ভব এখন ছিলেন গায়ক এবং লেবীয় বংশের একজন। এই গীতে ঈশ্বরের বিশ্বাসতার বিষয়ে তুলে ধরা হয়েছে। ৮৯ গীতের কথা বলছি আমি। এছাড়া দাউদের সঙ্গে ঈশ্বরের নিয়ম স্থাপন ও চুক্তি বিষয়টি রচনার প্রাধান্য পেয়েছে। আবার ঈশ্বরের শপথ ও মিথ্যা বলিব না শব্দগুলিও কয়েকবার ব্যবহৃত হয়েছে। বাইবেলে পুরাতন নিয়মে ২ শমূয়েল ৭ অধ্যায় দাউদের সাথে ঈশ্বরের নিয়ম স্থাপনের বিষয় আমরা দেখতে পাই। আসুন ৮৯ গীতে এক পদ পাঠ করি। আমি চিরকাল সদাপ্রভুর বহুবিধ দয়া গাইব, আমি নিজ মুখে তোমার বিশ্বাসতা পুরুষ পরম্পরার কাছে ব্যক্ত করিব। আপনি কি উপলব্ধি করেন যে ঈশ্বর মঙ্গলময়? আমি কিন্তু এ বিষয়ে স্থির নিশ্চিত যে আমার জন্য তিনি মঙ্গলকারী ঈশ্বর, আর এই জন্যই আমি তাঁর বহুবিধ দয়ার বিষয়ে গান করব। আপনি গান গাইতে লজ্জা পান, তাই নয় কি? মনে মনে গান নিশ্চয়ই গেয়ে থাকেন, আর আড়ালে আবডালে গুনগুন করে সুরে বা বেসুরে হয়তো বা গেয়ে থাকেন। আমি নিজেও ভালো গাইতে পারি না, তবে লজ্জা করি না। ঈশ্বরের স্তব স্তুতি দলের সাথে মিলে গলা মিলাবার চেষ্টা করি না। গান যদি গাইবার অসুবিধা থাকে তাহলেও আমি ঈশ্বরের বহুবিধ দয়ার কথা বলতে লজ্জা পাবো কেন? নিশ্চয়ই বলবো, সবাইকে বলবো। ঈশ্বর আমাদের মুখ দিয়েছেন, জীব দিয়েছেন, শুধু কি খাওয়া দাওয়া করার জন্য? তিনি চান আমাদের মুখ দিয়ে আমরা তাঁর প্রশংসা করি, তা সে গানে হোক আর কথায় হোক। তাঁর বিশ্বস্ততা, তাঁর প্রতিশ্রুতির কথা বলতে দ্বিধা করব কেন? প্রথম পদে তোমার বিশ্বস্ততা বলা হয়েছে, আবার ২৪ পদে আমার বিশ্বস্ততা শব্দটি ব্যবহার করা হয়েছে, কারণ ঈশ্বর কথা বলছেন। ২ পদে লেখা আছে ৮৯ গীতে, কারণ আমি বলিয়াছি দয়া চিরতরে সংগ্রথিত হইবে, তুমি আপন বিশ্বস্ততাকে স্বর্গেই সংস্থাপন করিবে। ঈশ্বর বিশ্বস্ত ঈশ্বর এবং আমাদের পরিত্রাণ তাঁর হাতে। তাই তো খ্রিস্টকে দিয়েছিলেন যেন খ্রিস্টের জীবনদানে আমরা পরিত্রাণ পাই। এটা ঈশ্বরের প্রতিশ্রুতি, ঈশ্বরের কথা। ঈশ্বর তাঁর খ্যাতি হারাতেন যদি তিনি দাউদের সাথে স্থাপিত নিয়ম ভঙ্গ করতেন। ৩ পদে আমরা দেখি, বিশেষ করে দাউদের সাথে ঈশ্বরের নিয়ম স্থাপনের বিষয়টা আমরা দেখতে পাই একইভাবে ২ শমূয়েল ৭ অধ্যায় ৮ থেকে ১৬ পদে। এই চুক্তি অনুযায়ী কেবলমাত্র দাউদ ও তাঁর পুত্র সলোমন নয়, কিন্তু আরও অনেক অনেক দূর পর্যন্ত ব্যবস্থার স্থায়িত্ব আমরা দেখতে পাই। যেমন ২৭ পদে লেখা হয়েছে, আবার আমি তাহাকে প্রথমজাত করিব, পৃথিবীর রাজগণ হইতে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করিব। আমরা দেখি ৮৯ গীতে ৫ পদে লেখা আছে, হে সদাপ্রভু, স্বর্গ তোমার আশ্চর্য ক্রিয়ার, পবিত্রগণের সমাজে তোমার বিশ্বস্ততার প্রশংসা করিবে। আমরা দেখি বিশেষ করে ৮৯ গীতে ৯ থেকে ১৮ পদে, এবং আমরা এই অংশে বিশেষ করে ১৮ পদে দেখি, কেননা আমাদের ঢাল সদাপ্রভু, আমাদের রাজা ইসরায়েলের পবিত্রতমের। ইসরায়েল জাতির সকল দায় দায়িত্ব, রক্ষণাবেক্ষণ, পরিচালনা সকল ঈশ্বরের হাতে। আমরা এবারে গীতটা ৩য় ভাগ দেখি, সদাপ্রভু উত্তর দান করেন। এই অংশটি আবার ২ ভাগে ভাগ করতে পারি। এক, দাউদের সাথে ঈশ্বরের নিয়ম স্থাপন, এ বিষয়ে স্বীকৃতি। এবং আমরা দেখি ১৯ থেকে ২০ পদে এই অংশে যে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন দাউদকে, অভিষেকের সময় বলেছেন তাঁর সিংহাসন চিরস্থায়ী। দাউদের পর তাঁর পুত্র সলোমন সিংহাসন গ্রহণ করলেও পরে দাউদ কুলের রাজারা ঈশ্বর বিরোধী হয়ে সিংহাসনচ্যুত হন। কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি মিথ্যা নয়। ঈশ্বর বলেছেন, দাউদের নিকটে কখনো মিথ্যা বলিব না, আর অদূর ভবিষ্যতে দাউদ কুলের সেই শান্তিরাজ সিংহাসন গ্রহণ করবেন এবং সহস্র বৎসর রাজত্ব করবেন। এবার আমরা দেখব এই গীতে ২৭ পদে। এর আগে আমি এই কথাই বলেছি যে দাউদের সাথে ঈশ্বরের যে নিয়ম চুক্তি সম্পাদিত হয়েছিল, সেই অনুযায়ী ঈশ্বর
দাউদকুলেরই একজন পাঠাবেন এবং ওই চুক্তি খ্রিস্টের আগমনের নির্দেশ দেয়। আর ঈশ্বর এই কথা বলেছেন যে আমি তাহাকে প্রথমজাত করিব, রাজাদের মধ্যে সর্বোচ্চ করব। আমরা দেখি এই গীতের শেষ অংশে চতুর্থ ভাগে যে ইসরায়েলের অবশিষ্টাংশের আবেদন। যিশাইয় 1:9 বাহিনীগণের সদাপ্রভু যদি আমাদের জন্য কিঞ্চিত অবশিষ্ট না রাখিতেন, তবে আমরা সদমের সদৃশ হইতাম, ঘমরার তুল্য হইতাম। 89 গীতে আমরা একেবারে শেষ অংশে যখন আসি, 37 পদ এবং তারপরে 49 পদ লেখা আছে, তাহা চন্দ্রের ন্যায় চিরকাল অটল থাকিবে, আর গগনস্থ সাক্ষী বিশ্বস্ত। দাউদ এক সন্তান লাভ করবেন, যিনি তার সিংহাসনে বসবেন। আকাশের চন্দ্র যেমন সত্য, তেমনি ঈশ্বরের প্রতিশ্রুতিও সত্য। 49 পদে লেখা আছে, হে প্রভু, তোমার এই পূর্বকালীন বিবিধ দয়া কোথায়? তুমি তো আপন বিশ্বস্ততায় দাউদের পক্ষে শপথ করিয়াছিলে। ওই লোকেরা যারা ঈশ্বরকে ভুলেছিল, তাদের ধারণা এই যে ঈশ্বর নিশ্চয় তাদের ভুলে গিয়েছেন। তিনি তার নিয়ম চুক্তি ও ভুলে গিয়েছেন। ঈশ্বর বিশ্বস্ত, তিনি অবশ্যই তাঁর চুক্তি পালনে বদ্ধপরিকর। তিনি উপযুক্ত সময় দাউদের সঙ্গে যে নিয়ম স্থাপন করেছিলেন তা পালন করবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আজকে আমরা গীতসংহিতা পুস্তকের 3য় খণ্ডের অথবা লেবীয় পুস্তক অংশের অধ্যয়ন শেষ করলাম। এই অংশে বিভিন্ন ব্যক্তির রচনা করা গীত থাকলেও এর প্রধান বিষয় ছিল ঈশ্বরের আবাস এবং তার পবিত্রতা। সেগুলি ভাববাণীমূলক রচনা। সেই কারণে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে পৃথিবীর সমগ্র জাতির বিচার এবং তার বিশ্বাসী বর্গের সাথে তার রাজ্য স্থাপনের কথাও এখানে বিশেষ গুরুত্ব পেয়েছে। সিয়ন অর্থাৎ জেরুসালেমকে কেন্দ্র করে জগৎজোড়া এক সাম্রাজ্য প্রভু যীশু প্রতিষ্ঠা করবেন। তখন জেরুসালেমই হয়ে উঠবে পৃথিবীতে তার আবাস। এই গীতগুলিতে আমরা যেমন মহাক্লেশের সময় সারা জগতের মধ্যে যে বিষণ্ণতা ছেয়ে যাবে তার বর্ণনা শুনেছি, তেমনি খ্রিস্টের আগমনের ফলে জগতে যে আনন্দ, যে উল্লাস উপস্থিত হবে তার প্রকাশও আমরা এখানে দেখতে পাই। আমরা আমাদের পরবর্তী পর্বগুলিতে এই গ্রন্থের 4র্থ খণ্ড বা গণনা পুস্তক অংশে প্রবেশ করব। আমাদের আগামী পর্বের আলোচ্য গীত হলো গীতসংহিতা 90, 91 এবং 92। আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই পিতা, তোমার মহান অনুগ্রহে, তোমার দয়ায় পিতাগো তুমি আমাদের সঙ্গে তোমার জীবন্ত বাক্য দ্বারা কথা বলে চলেছ। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছ। ধন্যবাদ দিই প্রভু, তোমার প্রতি এই বিশ্বস্ততায় তাদেরকে স্থির রাখো যে প্রভু পরিস্থিতি যেরকমই হোক, যত কঠিন হোক বা যত ভালো হোক বা যেরকমই হোক পিতা, সেই প্রত্যেকটা পরিস্থিতিতে তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে বিশ্বাসে স্থির করো, আরও তোমাতে বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। বিশ্বাসে, তোমার পরিপূর্ণতায়, তোমার অনুগ্রহে, তোমার সান্নিধ্যে, সহভাগিতায় আর উত্তর বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার অনুগ্রহে আমাদেরকে আগামী দিনেও এই সুন্দর সুযোগ দেবেন, যেন তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আমরা আরও বেশি করে তার নিকটে উপস্থিত হতে পারি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে মায়া মণ্ডল ও হাওড়া থেকে অনুপ দত্ত। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।